সুপ্রভাত বন্ধুরা, আজকে রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম। মর্নিং ওয়াকে যাইনি, আর শরীরটাও ভাল লাগছে না। কর্তা আজকে ডিসচার্জ হবে, ক্যাথিটার খোলার পর, রিমুভ করার পর রান্নাবান্না শুরু করে দিয়েছি। করব হচ্ছে আজকে কি বলো তো, পেঁয়াজ কলি, ফুলকপি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতন করব, মানে ঝোলঝোল না, ভাজা ভাজা টাইপের। সেটা আমি কিভাবে করছি, এটাই পেঁয়াজ কলি দিয়ে এই ভাজাটা এই ফার্স্ট এই মরশুমে। তাই এবার রান্নাটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, তবে এবার আর এক্সমাস ডেতে আর কোথাও কিছু ঘোরাঘুরি না, তবে স্পেশাল ডিশ কিছু রান্না করব, ইচ্ছা আছে। সব ঠিকঠাক, নাতনিরও ছুটি, মেয়েও বাড়ি থাকবে, সব হই কিছু একটু দেখি, ডেজার্ট কিছুই করব। রান্নাটা আরম্ভ করি। পেঁয়াজ কলি, আলু, ফুলকপি দিয়ে ভাজাটা। আলুগুলো ছেড়ে দিই। সব একসঙ্গেই কেটে রেখেছি। কালকে সারাদিন নার্সিংহোমে থাকাতে ঝুম্পাকে দিয়ে আর কিছুই কাটানো হয়নি, সবই আমার কাটতে হচ্ছে। কারণ ঝুম্পাকে টাইম না দিলেও কাটবে কখন? ও তো সকালবেলা এসে হুড়ুমুড়ু করে কাজ করে দিয়ে আমাদের রিলিজ করে দিয়ে দৌড়। এই ভাজাটা খেতে এত ভাল লাগে না, এটা আর মুসুরির ডাল হলে, পেঁয়াজ দিয়েই হোক আর এমনি ডাল করো, ব্যাস। এবার একে একে সব কিছু সবজিগুলোই ঢেলে দেবো। একটু আলুটা আগে ভেজে নিলাম, একটু 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 করে দিয়েছি, তাই দেখো কত হয়ে গেছে। কিন্তু যখন নামাবো দেখবে একদম একটু এটিয়ে যায় সবগুলোই না। নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেবো, একটু মজুক, তারপরেই আবার দেখাচ্ছি। কিছুক্ষণ পর নাড়িয়ে দিয়েছি, দেখো ঢাকা খুলে। এবার একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ, আর কিছু না। নুন দেওয়ার পর আর ঢাকবো না, গ্যাসটা সিম করেই এমনি ভাজবো। একবার একটু মানে মজে গেছে, ঢেকে নিয়েছি, এবার আর ঢাকবো না। হলুদ, এবার একটু গ্যাসটা সিম করে দেবো, একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরোটা ভাজবো, আর ঢাকবো না। দেখো সুন্দর ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজ কলি, ফুলকপি, আলু আর পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আমার কমপ্লিট পেঁয়াজ কলি ফুলকপি ভাজা, পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা। এইভাবে করে খেয়েও দারুণ লাগে। এটা তুমি পরোটা দিয়েও ভাল লাগে, রুটি দিয়েও ভাল লাগে, ভাত আর ডালের সঙ্গে তো অভূতপূর্ব। ফুলকপি পেঁয়াজ কলি ভাজা করার পর কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে ওই কড়াইয়েই বসিয়ে দিয়েছি আরেকটা রান্না। আজকাল আর একটা রান্না করি না, শীতকাল স্পেশাল দুটো রেসিপি হয়ে যায় এভরিডে। ভাবতে পারছো কি অ্যাক্টিভ হয়ে গেছি। যাই হোক, এবার ফেসবুক খুললেই এই রান্নাটা ডিমের খুব দেখছি, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি, হয় নাকি, কেমন দেখি, খেতে খুব ভালো নাকি। খেয়ে পরে তোমাদের ফিডব্যাক জানাবো। আগে রান্নাটা করি, কিভাবে করছি আমি দেখো। ফেসবুকে দেখেছি, সবই দেখি, কিন্তু এবার আমি করব আমার নিজের মতন করে। ঠিক আছে, দেখো। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন। গরম মশলাগুলো একটু তেলের মধ্যে মিশে যাক। এই তেলের মধ্যেই দিয়ে দেবো এবার পেঁয়াজ। গরম মশলার মধ্যে, গরম মশলাটা একটু যেই সুন্দর তেলের মধ্যে গন্ধটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক।
পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা সব এখানে থেতো করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এবার সুন্দর করে ভাজা ভাজা করবো একটু। আর দিয়ে রেখেছি একটা টমেটোটাও দিয়ে দেবো। আমি ঝাল যা মোটামুটি খাই সবই কাঁচা লঙ্কা, শুধু রঙের জন্য দিই হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো এবার একটু হলুদ অল্পই দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো বেশি। হলুদের আজকাল যা রং হয়েছে, শুধু জাস্ট অ্যান্টিসেপটিক রান্নায় ওই সব ভেবেই দেওয়া। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো সব একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো। পেঁয়াজের থেকে যে জল বেরোবে, টমেটোর জল, সব কিছু মিলিয়ে মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। আর দেব আমার কাছে সাজিরে আর গরম মশলা একসঙ্গে আমি গুঁড়ো করেছিলাম বাড়িতে, সেটা দিয়ে দেবো। একটা সুন্দর ফ্লেভার হয় এটা দিলে। সব কিছু দিয়ে এবার একটু ঢেকে দেব, গ্যাসটা সিম করে ঢেকে দিয়েছিলাম। তারপরে খুলে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়েছিলাম ভাজার জন্য, সে জলটা একটু বেশি পড়ে গেছে। এবার একটু হোক মজুদ, তারপরে ঝোল দিয়ে ডিমগুলো দেব। ডিমগুলো দেখো এরমভাবে একটা করে ফাটিয়ে রাখছি, এই ঝোলের ওপর একটা করে দিয়ে দেব। জানি না কেমনভাবে দিতে পারবো, করার চেষ্টা করছি, আর কেমনও হবে তাও জানি না। ঝোলটা খুব টকবক করে ফুটে উঠতে হবে। এবার ঝোলটা খুব টকবক করে ফুটে উঠেছে, এবার একটা করে ডিম আমি ছেড়ে দেব। খুব আস্তে করে ছাড়তে হবে। তোমাদের আমি দুটো করে দেখালাম, বাদ বাকিগুলো এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। আমি 5টা ডিমের করছি। আমার 5টা ডিমই ছাড়া হয়ে গেছে। এবার গ্যাসটা একটু সিম করে ঢেকে কিছুক্ষণ হতে দেব, তারপরে খুলে তোমাদের দেখাবো। আমি এবার আস্তে আস্তে একটু নাড়িয়ে দেব। এই দেখো নিচ থেকে, এই দেখো বেশি নাড়াবো না, হালকা করে এদিক ওদিক করে একটু নাড়িয়ে দেব, দিয়ে ওপরে ধনে পাতা দিয়ে ঢেকে দেব। এবার কমপ্লিট আমার ডিমের এই রেসিপিটা। মানে কি বলবো, এটাকে কি বলে কে জানে, ওই পোচকারি, ডিমের পোচকারি যাই বলো। এবার ধনে পাতা দিয়ে ঢেকে কমপ্লিট আমার ডিমের পোচকারি। তোমরা, আমি আগে খেয়ে ফিডব্যাক জানাই কেমন, তবে ভালোই লাগবে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। রান্না ডিমের পোচকারি কেমন লাগে খেয়ে তোমাদের ফিডব্যাক জানাবো।